কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা সকলকে জানাই আদাব এবং সালাম। আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আমাদের শ্রদ্ধেয় মাসুম ভাই, যিনি একসময় আর্মিতে সার্জন পদে ছিলেন। উনি ওনার শখের বশত মূলত এই পেঁপে বাগানটা গড়ে তুলেছিলেন। তো আমরা আজকে আমাদের যে পেঁপে বাগানের কিছু দৃশ্য এবং আমাদের যে শ্রদ্ধেয় উদ্যোক্তা জনাব মাসুম ভুঁইয়া ভাই, ওনার কাছ থেকে কিছু কথোপকথন শুনবো। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই ভিডিও দেখছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি মূলত সেনাবাহিনীতে 24 বছর চাকরি শেষ করছি। আমি সার্জেন্ট র্যাঙ্কে রিটায়ার্ড হয়েছি 2012 সালে। আসলে ওই সময় থেকে আমার একটা মানুষের অনেক ধরনের শখ থাকে। আমার একটা শখ ছিল কৃষির উপরে। মনে করেন এই যে পেঁপে, মাছ, গরু, মুরগ, হাঁস এগুলো নিয়ে একটা বাণিজ্যিকভাবে একটা প্রজেক্ট করার জন্য একটা চিন্তাভাবনা ছিল। তো 2012 সালের পর থেকে মোটামুটিভাবে আস্তে আস্তে এই পথে আমি আসি এবং এই 2023 সালে এসে আমি পূর্ণাঙ্গভাবে এই আমার প্রজেক্টটা আমি পরিচালনা করি। তবে এখানে একটা বিষয় কি, যে প্রজেক্ট করবেন, এরকম আমার মতো পেঁপে করবেন, মাছ করবেন, মুরগ করবেন, হাঁস করবেন, আপনাকে প্রাথমিকভাবে কিছু না কিছু প্রশিক্ষণ থাকতে হবে এবং আপনি নিজেকে সম্পূর্ণভাবে এটাকে উজাড় করে দিতে হবে। আপনি যদি ভাবেন যে অন্য কোনো লোক দ্বারা এটার ভিতরে আমি কাজটা পরিচালনা করব 100%, তাইলে কিন্তু আপনার লসের সম্ভাবনা বেশি। কারণ আপনার যে জিনিস এটার উপর আপনি যে শ্রম দিবেন, যে ভালোবাসাটুকু দিবেন, এটা অন্য লোক দিকে দেওয়া যাবে না। দেখুন, আমার এই প্রজেক্ট মোটামুটি এখান থেকে 2 থেকে 3 মাস আগে অবস্থা খুবই খারাপ ছিল। যখন এই কিছুদিন আগে যে বৃষ্টি ছিল, লাগাতার বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে আমার গাছের অনেক যে গোড়া পচা রোগ হয়েছিল এবং গাছের মধ্যে অনেকগুলা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, যেটা হলদে মোজাইক হয়েছিল, অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছিল। পরে আমি তো দিশেহারা হইয়া শ্রদ্ধেয় আমাদের কৃষি অফিসে যাই এবং আমার ভাইয়ের সঙ্গে আমাকে পরিচয় করাইয়ে দেয় এবং উনি আসার পর সব কিছুর মালিক হইল আল্লাহ। ওনার যে ট্রিটমেন্ট, যে প্রেসক্রিপশন, আর এই প্রেসক্রিপশনের উপরে ভিত্তি করে আমি যে মেনটেনটা করছি, এই মেনটেনের কারণে এখন মোটামুটিভাবে আমার প্রজেক্টটা একটু দাঁড়াই গেছে। দেখুন, পেঁপে গাছের সবচেয়ে বড় জিনিস হলো আপনার এটা ওষুধ প্রয়োগ। এটার মধ্যে আপনার মাকড়সা, সাদামাছি এগুলো আক্রান্ত হয় এবং মোজাইক ভাইরাস হয় এবং গোড়া পচা রোগ হয়। তারপরে পেঁপের থেকে কোষ ঝরে পেঁপে বাঁকাতারা হয়। এগুলোর জন্য আমরা আসলে যারা কৃষি করি তারা একটা সম্পূর্ণরূপে দক্ষ না। আপনি যদি এই ধরনের কাজ করেন, অবশ্যই আপনাকে এই যে সরকার যে কৃষি অধিদপ্তর দিয়ে রাখছে উপজেলা পর্যায়ে, ওইখানে অবশ্যই আপনি যোগাযোগ করতে হবে এবং তাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রমে আপনি এর থেকে উন্নতির কোনো পথ নাই। তো আমার এই প্রজেক্টের জন্য আপনারা দোয়া করেন। আমি রাসায়নিক মুক্তভাবে এটা করছি যেন আমার এটা জনগণ খাইয়ে উপকৃত হয় এবং আমার জন্য দোয়া করবেন। আমার আরও অনেক আশা, চিন্তা ভাবনা, অনেক কিছু আছে, আরও কিছু বড় করার জন্য। চলেন ভাই, এদিকে সামনের জায়গায় একটু আমরা একটু দেখাই দর্শকদেরকে যে এখানে রেড লেডি পেঁপে, তারপরে ওনার যে বাগানে বাবু পেঁপে, রেড লেডি, এই দুইটা জাতি কিন্তু অ্যাভেলেবেল ওনার বাগানে আছে। আর উনি বেড়ে ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ উনি হার্ডওয়ার্কার পারসন একজন। যে ওনার যে পরিশ্রম, মূলত ওনার পরিশ্রমটা এবং ওনার যে কৃষির প্রতি যে অগাধ টান, এই টানের কারণেই কিন্তু মূলত উনি এ ধরনের প্রজেক্ট পরিচালনা দেখেন। এটাতে শুধু উনি পেঁপে বাগান করে এমন না, ওনার আশেপাশে কিন্তু মাছ সহ অন্যান্য যে শাকসবজিও দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফলন্ত অবস্থা। এই যে এটা যেটা দেখাচ্ছি, এটা মাসুম ভাই আসেন, এই যে এটা তো আপনার পুকুর। এই পুকুরে এখন কি কি মাছ আছে? মানে দেখেন, এই পুকুরে অলরেডি আমার হাইব্রিড জাতের সব মাছ, এই যে মনোসেক্স তেলাপিয়া আছে এবং সরপুটি আছে, মনোসেক্স তেলাপিয়া আছে, সরপুটি আছে, কার্পু আছে, রুই, মৃগেল, অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া যেটা, এটা আমার হাইব্রিড জাতির মাছ। আর বাকিগুলা যে বাংলা মাছ, সব কিছু দিয়ে আমি পুকুরটা সাজাইছি। এটার পার দিয়ে তো আপনি খোলা লাগাই পারে যেগুলো আছেন অলরেডি 110টা সরপি কলা চারা আছে, মানে 110টা সরপি কলা চারা অলরেডি আপনার এখানে আছে। আর এই যে পেঁপে যে জায়গাটা, এই পেঁপে তো এখন মোটামুটি আপনার সবগুলা গাছে কিন্তু ফলন্ত পর্যায়ে আছে।
এই যে এটা যে পেঁপেটা এটা কিন্তু আপনার বাবু হাইব্রিড পেঁপে, বাবু হাইব্রিড পেঁপে। পেঁপের সাইজগুলো কিন্তু অনেক তবে এই পেঁপেটা এখন আমি হারভেস্ট করতেছি না, এর কারণ হইলো আমার যে গাছের যে সিমটম এবং নমুনা আমি বুঝতেছি, এবং যিনি বগুড়ার থেকে আমাকে চারাটা দিয়েছেন ওনার বলছেন যদি আমি ঠিকমতো মেনটেন করতে পারি তাইলে মনে করেন 3 কেজি প্লাস হইতে হবে। হ্যাঁ, এটা বাবু পেঁপেটা কিন্তু ওজনে অনেক বেশি হয়, ওজন অনেক বেশি। আবার ওই কিছু আপনার এই যে গাছটাতে যে পেঁপেগুলো আছে এটা কিন্তু আপনার বাবু না, এটা আপনার ওই যে কি জানি বলছিলেন রেড লেডি বা টপ লেডি জাতীয়। হ্যাঁ, টপ লেডি জাতীয়, রেড লেডি জাতীয় যেটা হয় এটা একটু লম্বা হয়। হ্যাঁ। আর বাবু হাইব্রিড যেটা বাবু পেঁপের ওজনটা অনেক ভালো, তো অনেক বেশি। বাগানটা কিন্তু আসলে অনেক চমৎকার একটা। আরেকটা কথা আমি যারা এই ধরনের পেঁপে বাগান করবেন আর আপনার পেঁপে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি যত কিছু করেন সব কিছু করার পরে যদি যে কোনো একটা ভুলের কারণে আপনার এই প্রজেক্ট বাদ হয় তাহলে কিন্তু এই দুঃখ আর ভোলা যায় না। দেখুন গাছে যদি আপনার সংক্রমণ হয় আপনি ওষুধ দিলে আর আল্লাহ যদি আপনার উপর সহায় থাকে তাহলে এটা সুস্থ হইতে পারে, কিন্তু সবচেয়ে মেইন যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এটা হইল এই খুঁটি। হ্যাঁ, এই খুঁটি কারণ হইলো আপনি একটা গাছের মাঝে মাশাআল্লাহ দেখেন আমার অধিকাংশ গাছে অলরেডি প্রায় 50 + 60 কেজির প্লাস হয়ে গেছে, কিন্তু এই যে গাছটার যে একটা ধারণ ক্ষমতা এটা কিন্তু আপনি সবসময় গাছে ধরে রাখবেন না, হালকা একটা বাতাস আসতে পারে, আপনি সব ওষুধপত্র দিয়া সব কিছু দিয়ে আপনি গাছ করলেন, লাস্ট পর্যন্ত একটা বাতাস আসলো আপনার গাছ ভাঙিয়া চলে এই যে সাপোর্টিং যেটাকে বলে আর কি, সাপোর্টিং আপনার গাছে যদি হ্যাঁ একটা পাশে 2 পিস করে গোড়ার যে অংশটা এটা দিছি, এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয় হলো এই যে গোড়ায় দিছি দেখেন প্রত্যেকটা গোড়ার মধ্যে আমি পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচাইছি এবং টেপ মারছি যাতে মাটিয়ে বাঁশটারে আক্রান্ত করতে না হয়, কারণ আমি জানি আমাকে যে দিছে ম্যাক্সিমাম এই গাছগুলোর বয়স হলো 2 বছর, 2 বছর পর্যন্ত আল্লাহ যদি বাঁচে আমি ফলন আসবো, তো প্রতিদিন তো আমি আর খুঁটি এটা হলো আপনার স্থায়ী খরচ বলে, যেটা স্থায়ী খরচ মানে একবারে পার্মানেন্টলি যেটাকে বলে। এই গাছটা দেখেন এটা প্রত্যেকটা গাছের যে আপনার পেঁপেগুলা মানে কত সুন্দর, এটা আসলে উপভোগযোগ্য আর কি, এটা আপনার উপভোগের একটা বিষয়। দেখেন কত চমৎকার এটা। ওই যে আপনার যে কিছু এই যে কষ পেঁপে গাছে অনেক সময় আপনার বুরনের ঘাটতি হইলে ওই রকম হইলে হয় কষ জোরে অথবা আপনার পেঁপে ব্রুতব্রু হয়ে যায়, এটা আপনার মূলত বুরনের ঘাটতিতে হয়। আর কিছু আপনার অনেক সময় যেহেতু বৃষ্টিপাত লাগছে হ্যাঁ পেঁপে কচি অবস্থায় জ্বরে যাওয়া, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা আমার কাছে খুব ভালো লাগে যে মাসুম ভাইয়ের এখানে যখন আসি আমি ওই গাছগুলা ছেড়ে যাওয়ার মতো মন চায় না আর কি। তো ধন্যবাদ সবাই।